সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব কাজের একটা নতুন ইংরেজি শব্দ শিখব। আচ্ছা, ভাবুন তো একটা জিনিসকে আরেকটা জিনিসের ভেতরে রেখে দিলে সেটাকে ইংরেজিতে কি বলে? চলুন ব্যাপারটা সহজে বুঝি করিমের একটা ছোট গল্প দিয়ে। গল্পটা এমন, করিমের কাছে একটা খুব জরুরি আবেদনপত্র আর কিছু কাগজ আছে। তো ওটা পাঠানোর জন্য সে একটা বড় কাগজের খাম নিল। এই যে সে ফর্মগুলো খামের ভেতরে রাখছে, ইংরেজিতে এই কাজটাকেই বলে টু এনক্লোজ। তার মানে করিম ফর্মগুলো খামের ভেতরে এনক্লোজ করবে, সোজা কথায় ভেতরে রেখে দিচ্ছে। তাহলে চলুন এনক্লোজ শব্দটার আসল অর্থটা দেখে নিই। মানে হলো কোনো কিছুকে ঘিরে ফেলা। আর হ্যাঁ, মনে রাখবেন এনক্লোজ কিন্তু একটা ভার্ব, মানে এটা দিয়ে একটা কাজ বোঝানো হয়। আচ্ছা, শুধু তো অর্থ জানলে হবে না, তাই না? চলুন কিছু বাস্তব উদাহরণ দেখি। দেখুন, প্রথম উদাহরণটা আমাদের গল্পের মতোই। আবেদনপত্রের সাথে জরুরি কাগজ এনক্লোজ করা। ধরুন কোনো কোম্পানি একটা চিঠির সাথে তাদের পণ্যের পরিচিতি বা ব্রোশিওর এনক্লোজ করে পাঠালো। আবার দেখুন বাড়ির চারপাশে দেয়াল দিয়ে বাগানটা এনক্লোজড করা হয়, তাই না? নিরাপত্তার জন্য। তো এক কথায় মনে রাখার জন্য এনক্লোজ মানে হলো ভেতরে রাখা বা চারপাশে ঘিরে ফেলা। এখন একটু ভাবুন তো, আজ আপনি নিজে কি এনক্লোজ করতে পারেন?